গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে বুধবার সকালবেলা ব্লগটা শুরু করলাম। এই চা হাতে নিয়ে, এই চায়ের কাপ হাতে নিয়ে এই চাটা খাবো। আমি আমার জন্য করেছি র চা আর ওর জন্য করেছি দুধ চা। ছেলে তখন ঘুম থেকে ওঠেনি। আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আজকে আর বিশেষ কিছু রান্না করতে হবে না, কাল সবই করে রেখেছিলাম। তো আজকে যে ওয়েদারের অবস্থা কি বলবো, বাইরে একদম অন্ধকার হয়ে আছে। কি করে যে যাবো কিছুই বুঝতে পারছি না। রাস্তায় তো জল থাকবে, এই জল ভেঙে ভেঙে যেতে যেতে শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে। এখনো ঠান্ডাটাও একটু একটু লেগেছে। আর কাল তো শরীরটা প্রচন্ড খারাপ হয়েছিল যেন। নোংরা জল পালিয়ে যাওয়া, আজকে একদমই শরীরটা দিচ্ছে না, তবুও আসতে হয়েছে। তার উপরে এই জল পাড়িয়ে যেতে হবে। সামনে জানি না কত জল, দেখি। যাই হোক, আজকে তো স্কুলে পৌঁছে গেছি, তবে খুব একটা জল রাস্তায় ছিল না যা দেখলাম। বৃষ্টিটা হয়তো তেমন ভাবে হয়নি রাতের বেলা। তো যাই হোক, এখন ক্লাস শেষ। এখন মনে হচ্ছে যেন ঘড়ির কাঁটা একটু ধীর হয়ে গেছে। খাতা কলম গুছিয়ে নিয়েছি, এখন শুধু অপেক্ষা স্কুল ছুটি হওয়ার। এই থেমে যাওয়াটুকুই আজকের মনে হচ্ছে সবচেয়ে আরামদায়ক মুহূর্ত। কারণ আমার যেরকম পরিমাণে পরিশ্রম থাকে বাচ্চাদের নিয়ে, তাই এইটাই মনে হচ্ছে। সবার হইচই একটু থেমেছে, ক্লাসরুমটা একটু শান্ত। এই সময়টুকু শুধু আমার নিজের জন্য। চুপচাপ জানলা দিয়ে বাইরের গাছগুলোকে অনেক সময় দেখি আর ভাবি আজও একটা দিন পেরিয়ে গেল। হাতের কাজ প্রায় শেষ। মনটা যেন বলছে একটু চোখ বন্ধ করি, একটু নিঃশ্বাস নিই। একটা ছোট্ট রেস্ট অনেক বড় প্রশান্তি এনে দেয়। বাইরে যদিও এখনো বাচ্চাদের কোলাহল, সবাই এখনো বেরিয়ে যায়নি, আস্তে আস্তে বেরোচ্ছে। ক্লাসরুম ফাঁকা হয়ে আসছে, চারিদিকে একটা প্রশান্ত নীরবতা। এই সময়টাই যেন নিজের সাথে নিজের দেখা হওয়ার সময়, চুপচাপ সুন্দর শান্ত। বাচ্চারা লাইন করে করিডোর দিয়ে চলে যায় ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে, আর আমি গুছিয়ে নিচ্ছি মনের ক্লান্তিগুলো। অনেকদিন মোটামুটি টানা বৃষ্টির পর আজকে যেহেতু একটুখানি খরা দিয়েছিল, তাই সব বাচ্চারাই আজকে স্কুলে এসেছে, প্রায় সব। আর আমার বাচ্চারা তো একদম প্রত্যেকেই এসছে, কেউ অ্যাবসেন্ট নেই। সেজন্য আজকের দিনটা একটু মানে ব্যস্ততা বেশিই ছিল বলা যায়। আর ওদের ছুটি হয়ে যাওয়ার পরও আমাদের কিছুক্ষণ থাকতে হয়, আর এই সময়টুকুই মনে হচ্ছে যেন আমি নিজের সাথেই কাটাচ্ছি। কখনো কখনো কিছু না করাটাও দরকারি হয়। এই চুপ করে বসে থাকা, নিঃশব্দে সময় পার করা, এসবই তো নিজের প্রতি যত্নের আরেকটা রূপ। যাই হোক, বেরিয়ে গেছি। আহ, ট্রেনে করে চলে এলাম। এই যে বাড়ির কাছাকাছি, প্রায় সাবওয়ে ক্রস করে এবার একটা অটো ধরলেই বাড়ি। তো চলো, আজকের মতো দিনটা শেষ হয়ে গেল স্কুলে। তারপর বাড়ি গিয়ে কিন্তু আরো কিছু বাকি রয়েছে। কারণ দেখতেই পাচ্ছ ব্লগটা মোটে 3 মিনিটও হয়নি। তো এখনো কিন্তু অনেকক্ষণ আমার সাথেই থাকতে হবে। তো দেখতেই পাচ্ছ অটো করে আমি চলে যাচ্ছি বাড়ির দিকে। তো আমি না আসার সময় কি করি, যে ওই ধরো সামনে জায়গা থাকলে অটোতে উঠি না। আমি দরকার হলে একটা অটো পেছনে যাই, তবু পেছন দিকে বসে একটু শান্তি মতো আসি। কারণ আসার সময়টা না আর ভালো লাগে না ওই সামনে বসে ঝুলে ঝুলে আসতে। বৃষ্টিটা মনে হচ্ছে একটু ধরে গেছে, বলা যাচ্ছে না কিছু, বর্ষাকালের ব্যাপার। সকালবেলা তো 2-1 ফোঁটা বৃষ্টি পড়েছে, মানে ভোরবেলায় যা হয়েছে। মানে ভোরবেলা বলতে ভোর 5টার সময় হয়েছে বৃষ্টি। তখন উঠে জানলা টানলা বন্ধ করলাম, খুব ছাট আসছিল। তারপর সকাল থেকে মানে একটু অল্প অল্প বৃষ্টি হয়েছে। আর রাস্তায় ভেবেছিলাম খুব জল হবে, না সেরকম একটা জল হয়নি। তো আর এখন তো রাস্তা দেখছি ভালোই শুকিয়ে গেছে। দেখা যাক, আকাশ যদিও এখনো মুখ ভার করে আছে, আকাশের এখনো মন ঠিক হয়নি। পুরো আষাঢ় মাসই মন খারাপ ছিল। বাড়ি ফিরলাম বন্ধুরা। আজকে বাড়ি ফিরে আর শরীর খারাপ হয়নি, ভালোই আছে শরীর। তো এসে ওই আমার যা খাওয়ার, একটা আম খেলাম। আম তো প্রায় চলেই যাবে আস্তে আস্তে, তো আম খেলাম। এই যে বিরিয়ানিটা দেখো, এটা দেখে নাও, চিকেন আলু আর ডিম দিয়ে স্পেশাল বিরিয়ানি। এটার হিস্ট্রিটা আমি পরে বলছি। কদিন ধরে যা বৃষ্টি চলছে না, তাতে আমার এই মানে সেশনও একটুখানি প্রবলেম হয়ে যাচ্ছে। বাচ্চারা ঠিক করে আসতেও পারছে না, অনেকে সর্দি কাশি, শরীর খারাপ, এগুলো চলছে। তো সেই ক্ষেত্রে আজকে আমার কিছু ছিল না ক্লাস। তো সেই কারণে একটুখানি রিলিফ, যেহেতু কালকে শরীরটা খারাপ ছিল, কালকে ক্লাস ছিল। আর রান্না বান্না বলতে আজকে আবার ওই দেখলে আশিস নিয়ে এসছে বিরিয়ানি।
ওটা ছেলের হয়ে যাবে আর কি। অফিস থেকে একটা প্রোগ্রাম ছিল অফিসে, ও নিয়ে এসছে, নিজেও খেয়েছে দুপুরবেলা, আর ছেলের জন্য এক প্যাকেট নিয়ে এসছে। সেটা দিয়ে ছেলের হয়ে গেল, ও খেয়ে দিয়ে উঠে গেছে, ও তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। আর এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে লাউ ঘন্ট করবো ভাবছি একটু। আর মাছ আছে কালকের, ওই করেছিলাম ট্যাংরা মাছ, ওই আছে, ওই দিয়ে আমাদের দুজনের হয়ে যাবে। ভাতও আছে জানো, দুপুরে অনেকটা ভাত আছে, কেউই বেশি খায়নি আজকে দেখলাম। আমি তো এক মুঠো নিয়ে গেছিলাম, আরো ভাত রয়ে গেছে, তো ওই ভাতটাই গরম করে আমরা দুজনে খেয়ে নেবো। তো এখন আর রান্না বান্নার কিছু ঝামেলা নেই, এখন যে ডিনারটা খেয়ে নিলেই হয়ে যায়। দেখভাল ঠিক করে করা হচ্ছে না বলে শুকিয়ে কাঠ হয়ে গেছে মাটিটা। ঘরটা মোটামুটি গোছানোই আছে, এই রুমটা মানে কালকে একটা সেশন হতে পারে। ঘর গোছানোই আছে, তবে আমি কি বলো, তুমি ওয়ার্কগুলো রেডি করতে হবে, সেটা আজকে আর করবো না। আজকে এখন খাওয়া দাওয়া করে নেবো একটু পরে, খেতে যদি সময় থাকে বা শরীর দেয়, ভেবেছি আজকে একটু কাজগুলো প্রিপারেশনটা করে রাখবো। মানে মোটামুটি স্যাটারডে সানডে তো একদম অফ থাকে না, অনেকগুলো ক্লাস থাকে, তার জন্য এখন একটু একটু করে যদি রেডি করে নিই, যা যা করাবো সেই জিনিসপত্র হাতের কাছে এগিয়ে রাখি, সেট করে রাখি, তাহলে খুব সুবিধা হয়। কি বলি বলো তো, বৃষ্টি না হলেই প্রচন্ড গরম। তো যাই হোক, একটু লাউ ঘন্ট করবো বলেছিলাম, তখন লাউটা করে নেবো, তারপরে একবারে ডিনারটা করে নিয়ে শুয়ে পড়বো। কারণ কালকে যেহেতু শরীরটা খারাপ হয়েছিল, আর অনিয়ম খুব একটা করা যাবে না, কয়েকদিন একটু নিয়মে চলতে হবে। আর ছেলে যখন খাওয়া হয়ে গেছে আর তো কোনো চিন্তাই নেই। তো যাই, খাবারটা খেয়ে নিই, রান্নাটা করে। বেশিক্ষণ লাগবে না, একটু লাউ ঘন্ট করতে বেশিক্ষণ তো লাগে না জানোই, লাউ খুব সহজেই মজে যায়। চলো এবারে যাই, লাউ ঘন্ট তো দেখানোর কিছু নেই সেরকম, রান্না করে তারপর দেখাবো। লাউ ঘন্ট রেডি, ব্যাস লাউ ঘন্ট তো হয়ে গেছে। এবার মাছটাকে একটু গরম করছি, আর ভাতটাও গরম করে নিচ্ছি, তারপরেই খেতে বসবো। যাক, আজ রাত্রের মতো চিন্তা মুক্তি। তো বন্ধুরা, এখন তো আমাদের ডিনার হবে, আর আজকের মতো দিনটাও শেষ। তাহলে তোমাদের থেকেও বিদায় নিই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর বর্ষার বৃষ্টিতে একটুখানি সুস্থ থাকা, আর এই বর্ষায় বৃষ্টিতে সুস্থ থেকো, আর কি বলবো। বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।